হ্যালো বন্ধুরা, আরশিতা কিচেন্স অ্যান্ড ডেইলি মেনু ব্লগে আপনাদের স্বাগত। আজ আমি অনেক দিন পরে আবার ভিডিও করছি, যেহেতু আমার মায়ের অসুস্থতার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। মা প্রচণ্ডই অসুস্থ ছিলেন, তাই ভিডিও করা হয়নি, ওই দিকেই ব্যস্ত ছিলাম। আজ একটু সুস্থ আছেন, কালও খুব একটা ভালো ছিলেন না, তো আজ একটু সুস্থ আছেন বলে আজ আমি ভিডিও করতে আসলাম। তো আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে পেঁপের পায়েস। আপনারা অনেক ধরনের পায়েস খেয়েছেন, এই পেঁপের পায়েসটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তার জন্য আমি 1 লিটার দুধ এখানে নিয়ে নিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা পেঁপে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেটাকে পেস্ট করে নিয়েছিলাম। আর নারকেলগুলোকে কুচু কুচু করে কেটে সেটারও আমি পেস্ট করে নিয়েছি। বেশি কিছু করিনি, মানে আমি কুড়িনি নারকেলটাকে। তো নারকেলটাকেও আমি মিক্সি জারে ভালো করে পেস্ট করে নিয়েছি। তো ওটা করার পরে এইদিকে আমি দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি পেঁপের পেস্টটাকে দেব। বেশি কিছু লাগবে না, পেঁপে লাগবে, চিনি লাগবে, আমি একটু খাজুরের গুড় দিয়েছি, আর একটু আমন্ড, কাজু, কিশমিশ এগুলোকে দিয়েছি, দিয়ে আমি পায়েসটা করেছি। তো এর মধ্যে আমি দেখুন পেঁপের পেস্টটা আমি যে তৈরি করেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধের মধ্যে দেওয়ার পরে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিচ্ছে এটাকে। এরপরে একটুকু আমি জল দিয়েছি, পেঁপের পেস্টটা যেহেতু লেগেছিল ওটাতে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ওই পেস্টটাকে আবার আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আজ অনেক দিন পরে ভিডিও করছি, মনও ভালো নেই, তারপরেও আমি ভিডিওটা করছি। আপনারা সবাই একটু দোয়া করবেন, আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আমি আবার যেন নতুন নতুন রেসিপি আপনাদের সামনে আনতে পারি। দেখুন এখানে আমি পেঁপেটা দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। একটা দুটো পেঁপে পেস্ট হয়নি, আপনারা সবটাই ভালো করে পেস্ট করবেন। আমার এখানে একটা দুটো পেঁপে ছেড়ে হয়ে গেছে, আমি অতটা খেয়াল করিনি। পেঁপের পায়েসটা আপনারা ক্যারামেল করেও করতে পারেন। এরপরে আমি নারকেল কোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মনেই হবে না যে আমি মিক্সিতে নারকেলগুলোকে কুড়েছি, মনে হবে হাতে কুড়েছি। দেখুন আমি নারকেল কোড়াগুলোকে দিয়ে দিলাম এখানে। এর সাথে আমি আর একটা জিনিস
অ্যাড করেছি, সেটা হচ্ছে দুধের সর। দুধের সরটা আমি অনেকটাই দিয়েছি জিনিসটা আরও টেস্টফুল করার জন্য, আর একটু খেজুরের গুঁড়ো দিয়েছি টেস্টফুল করার জন্য। তো দেখুন আস্তে আস্তে ধিমে আঁচে আমি এটাকে করতে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। একবার হলেও বাড়িতে একবার ট্রাই আপনারা করবেন, দেখবেন আমার মনে হয় খেতে খুব ভালো লাগবে। আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এবং ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন। তো এখানে আমি খেজুরের গুড় একটু অ্যাড করলাম সেন্টের জন্য, যেহেতু এখনও খেজুরের গুড় ওঠেনি, তবুও আমার কাছে সংরক্ষণ করে রাখা ছিল খেজুরের গুড়, তাই আমি একটু খেজুরের গুড় এখানে অ্যাড করলাম। এরপর আমি চিনি অ্যাড করছি। চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী দেবেন। যদি হালকা মিষ্টি খান তাহলে হালকা চিনি দেবেন, যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি করে চিনি দেবেন। এখন অনেকটা ঘন হয়ে এসছে। এরপরে আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দেওয়ার পরে এবারে আমি বাদামগুলোকে কুচিয়ে নেব। আমি আগে থেকে বাদামগুলোকে কুচাইনি, তো বাদামগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। দেখুন আগে থেকে অনেকটা ঘন হয়ে এসছে। এভাবে নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমি আজকে ভিডিওটাকে স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিওটাই করেছি, আপনারাও স্কিপ না করে দেখবেন। এরপর আমি আমন্ড আর কাজু বাদাম ভালো করে কুচিয়ে নেব।
আপনারা এখানে অন্য বাদাম ও দিতে পারেন, পেস্তা বাদামও দিতে পারেন। তারপরে চীনা বাদামও ব্যবহার করতে পারেন।